নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজকে শনিবার, দেখুন বন্ধুরা, ঝলমলিয়ে রোদ উঠেছে। অনেক দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে দেখুন। আর আমার গাছেও আজকে বড় বড় দুটো জবা ফুল ফুটেছে। জবা ফুলের কালারখানা এত সুন্দর না। আর বেদানা গাছে দেখুন কত করে এসেছে। বেদানা কিন্তু হয় না, প্রত্যেক বাড়ি দেখছি এরম করি আসছে আর পড়ে যাচ্ছে। আর ওই ফুলগুলো কিন্তু অনেক ফুল হয়েছে। ওই ফুলগুলো না বর্ষার সময় বেশি হয়। চলুন আজকে আমার বাগান থেকে বেগুন তুলব। দেখেছেন, একটা ছোট্ট বেগুন হয়েছে, লম্বা বেগুন। বেগুনটাও তুলে নিলাম। এবার বেগুনটা দিয়ে কি করব? এইটুখানি বেগুন ভাজাও হবে না আর এমনিও খাওয়া যাবে না। তা চলুন গাছ থেকে এবার পুঁই শাকও তুলে নিই। সেই যে সেদিনকে ইলিশ মাছ এনেছিল আপনাদের দাদা, তার থেকে সব ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, রয়ে গেছে এখন একটা মাথা। এই মাথাটা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। গাছের বেগুন, গাছের পুঁই শাক, কেমন হবে পুঁই শাকটা বলুন বন্ধুরা? সার ছাড়া গাছের বেগুন, গাছের পুঁই শাক, অসাধারণ লাগবে পুঁই শাকটা খেতে। তো পুঁই শাক এখন কেটে দিচ্ছি। এত নরম পুঁই শাকটা, কি বলবো আর, জানেন বন্ধুরা, কি নরম আর মোটা কত পুঁই শাকগুলো। আগেও আমি একবার পুঁই শাক খাওয়া হয়েছে, এইবার দুবার কাটলাম পুঁই শাক। আরও হচ্ছে, যত কাটবো তত পুঁই শাক কিন্তু আবার বেরোবে, ডাঁটা বেরোবে। আমি পুঁই শাক আজকে করব বেগুন আর আলু দিয়ে। এর মধ্যে কুমড়ো দিলে ভালো হতো, কিন্তু কুমড়ো আজকে আমি দেব না। তরকারিটা বেশি হয়ে গেলে, আমরা যেহেতু দুজন লোক, অনেকটা হয়ে যাবে কুমড়ো দিলে বা অন্য কোনো সবজি দিলে। তো শুধু আলু, বেগুন আর পুঁই শাক দিয়ে রান্না করব অল্প করে। আপনাদের দাদা আর আমি খাবো। আমার তো শরীরটা ভালো না, কদিন ধরেই কিচ্ছু খেতে পারছি না। মুখে যেন তেতো লাগছে যাই খাচ্ছি। বেগুনটা কিন্তু জানেন বেশ ভালো বন্ধুরা। দেখুন বেগুনটাও বেশ কেটে নিলাম। এবার চলুন, কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব। দেখুন সব আমার কাটা হয়ে গেল। এবার দুটো লঙ্কা। আজকে যা রান্না করব একটু ঝাল ঝাল করে রান্না করব। ঝাল খেতে প্রচুর ইচ্ছা করছে। এখানে বসিয়ে দিয়েছি ডিম, ডাল আর ভাত, তিনটে গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে ডিম কষা করব। তো এখন রান্না করে নেব পুঁই শাকটা। মেয়েও আজকে শনিবার, আজকে আবার বিকেলে মেয়েকে নিয়ে বেরোবো নাচের স্কুলে। তাড়াতাড়ি করে কাজ করে তারপরে বেরোতে হবে। তো এখন মেয়ে তো ঘুমাচ্ছে, এখন প্রায় 12টা বেজে গেছে। মেয়েরও শরীরটা খুব খারাপ, দুজনেরই খুব ঠান্ডা লেগেছে। মানে ওই জন্য মেয়েকে আর ডাকিনি, একবারে একটু, যেহেতু পরীক্ষাও শেষ হয়ে গেছে, একটু ভালো করে ঘুমাক। কত তো দিন ধরে ঘুমাতে পারছিল না, সেই ভোরবেলা উঠে পড়ছিল। তো আজকে আর শনিবার, পড়া নেই, স্কুল নেই, তো তার জন্য ওকে ডাকিনি। রান্না করে তারপরে ওকে ডাকবো, একটু ঘুমালে শরীরটাও ভালো লাগবে। তো আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাথাগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতন। এবার নাড়তে থাকবো ঢেকে ঢেকে, যতক্ষণে সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আমরা কিন্তু বন্ধুরা পুঁই শাক এইভাবেই খাই। আর আমি যদি কুমড়ো দিতাম তবে আমি 5 ফোড়ন দিতাম। যেহেতু কুমড়ো দিইনি, ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ আছে, তার জন্য শুধু কালো জিরে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। আর কোনো মশলা এর মধ্যে দেব না, নুন হলুদ দেব, ব্যাস দিয়ে দিয়েছি। দেখুন এবার কিন্তু ইলিশ মাছের পুঁই শাক দিয়ে দেখুন একদম অল্পখানি হয়ে গেছে, অনেকটা কেটেছিলাম, দেখুন একদম একটুখানি হয়ে গেছে, মজে পুরো
রেডি হয়ে গেছে আমার রান্নাটা। এবার চলুন নেড়ে চেড়ে সামান্য একটু দেব চিনি। আমরা একটু শাকে চিনি খাই সামান্য ব্যালেন্সের জন্য। তরকারিতে চিনি দিলে বেশ তরকারিটা ভালো লাগে, পানসা লাগে না, যেহেতু শাক এটা। তো চলুন, হয়ে গেছে আমার পুঁই শাক। এবার বানাবো ডিমের কারি। ডিমের কারিটা না একদম ঝাল ঝাল করে বানাবো। গোটা ডিম করে বানিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে পুরো আগে ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে আজকে ডিমের কষা করব। কিচ্ছু খেতে না ভালো লাগছে না, মনে হয় কি খেলে যে ভালো লাগবে কি জানি। মেয়েরও সেই একই অবস্থা, আমারও সেই একই অবস্থা জানেন বন্ধুরা। মেয়ে তো এমনিতেও এই পুঁই শাক তো খাবেই না, আর ওর বাবার জন্য একটু মাছ রান্না করব, কাতলা মাছ, সেটাও কিন্তু খাবে না। ওরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। আজকে তার জন্য একদম কষা কষা করে একটু ডিমের কারি করব। ডিমের কারি করতে যা যা লাগে, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। যতক্ষণ তেল ছাড়া অবধি কষালাম। তেল ছেড়ে গেছে, সামান্য একটু জল দিলাম। একদম এর মধ্যে ঝোল হবে না, একদম তেল ছাড়া যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা দিয়ে ভাতটা গড়িয়ে গড়িয়ে খাবো। জানি না কতটা খেতে পারবো, মেয়েও বা কতটা খেতে পারবে। এখন তো প্রায় বাজে 1টা বেজে যাচ্ছে। তো মেয়েকে চলুন খেতে দিয়ে দিই। আবার তো বেরোতে হবে দুপুরবেলা, দাদাও বেরোবে। দাদা আজকে একটু দেরি করেই বেরোচ্ছে। দাদা টিফিন নিয়ে যাবে, দাদার মাছটা শুধু বাকি আছে। ওকে মাছের ঝোল করেই ওকে দিয়ে দেবো, ও বেরিয়ে পড়বে। যেহেতু আমাদের শরীর খারাপ, দাদা একটু দেরি করেই বেরোচ্ছে। দাদাকেও খাবার দিয়ে দিলাম। তো চলুন মেয়েটাকেও খাবার দিয়ে দিলাম, মেয়েটা খাক, আমি একটু খাবো আজকে একটু। আর টিফিনের দিকে যাচ্ছি না, একবারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতই খেয়ে নেবো। কেন কাজও করতে না একদম ভালো লাগছে না, আর টিফিন তো আর ইচ্ছাই করছে না। আপনাদের দাদাও বলল একবারে ভাতই বসিয়ে দাও, সুবিধাও হবে কাজ করতে, তার জন্য ভাতই বসিয়ে দিচ্ছি আগেই। এবার মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। আজকে মাছের ঝোলটাও করব একদম সাধারণভাবে, কোনো মশলাপাতি বেশি দেব না। তো দেখতে থাকুন কিভাবে মাছটা বানাই। আগে তো মাছটার মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, মাছের মধ্যে নুন হলুদ ভালো করে ঢুকে গেছে। এবার তেল দিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এক এক করে। এইবার দেব কালো জিরে ফোড়ন, ওই তেলেই দিয়ে দিলাম একটু তেজপাতা। এবার দেব 2টো আলু, আলুটা একটু ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার দেখুন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেব একটু লঙ্কা, পরিমাণ মতন, আমার যেহেতু যতটুকু মাছ আছে সেই পরিমাণ মতন আমি লঙ্কা পেস্ট দিচ্ছি। দিয়ে এবার দেব নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে এবার দেব টমেটো। এবার দেব জিরে বাটা। আজকে জিরে পাটায় বেটে দিয়েছি বন্ধুরা, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, আবার জিরের গুঁড়ো বানিয়ে রেখে দিতে হবে। মানে আপনারা তো জানেন আমি জিরের গুঁড়ো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে রেখে দিই। 250 জিরে এনে তো এতদিন চললো 250 জিরে, নাহলে কিনে এনে রাখলে না বেশি দিন যায় না জানেন বন্ধুরা। 250 জিরে একবারে কিনে এনে গোটা জিরে একটু গরম করে ভালো করে যদি মিক্সিতে গুঁড়ো করে নিই অনেক দিন চলে। তো এইবার শেষ হলো, আজকে জিরেটা তার জন্য বেটেই দিলাম, আবার সময় মতন করে নেব। যখন ছেড়ে এসছে দেখুন, একটু জলও দিয়েছিলাম, তেল একদম মশলা থেকে কিন্তু ছেড়ে এসছে, দেখেছেন। আর এই কাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু গরম জল, এটা ঝোল বেশি হবে না যেহেতু আপনাদের দাদা খাবে একা, আমাদের তো মাছ কোনো জিনিস ভালোই লাগছে না খেতে। তো দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো। এবার একটু ঢেকে দেব, ঢেকে দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা হাফ সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়, খুব ভালো লাগবে।
একটু দিয়ে দিলাম গরম জল রয়ে গেছে, যে গরম জলটা, মাছটাও তো ফুটবে। এবার চলুন ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে 2-4 মিনিট পরে আবারও এটা তুলে মাছগুলো এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে আমার, মাছ কিন্তু এবার দিয়ে এবার রেডি হয়ে গেল। 2-4 থেকে 5 মিনিট ফোটাবো, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।